মধ্যপ্রাচ্যের বিষ ফোড়া ইসরায়েলের সঙ্গে ইতালির মাখামাখি নতুন কিছু নয়। ইসরায়েলকে অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা করা দেশগুলোর তালিকায় ইতালির নাম রয়েছে। গেল বছর গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর ইতালি তেল আবিবের কাছে অস্ত্র বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছিল। যদিও চলতি বছরের মার্চে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পার্লামেন্টে জানান ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে ইতালি। এমন খবর সামনে আসার পর হইচই পড়ে গিয়েছিল। এবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসরায়েলকে সতর্ক করে দিয়েছেন। শনিবার G7 সামিটের শেষ দিনে এক সংবাদ সম্মেলনে ইসরায়েল ফিলিস্তিন ইস্যু নিয়ে কথা বলেন তিনি। আয়োজক দেশের প্রধানমন্ত্রী মেলোনি এদিন ইসরায়েলের প্রতি নিজের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। তার ভাষায় গেল বছরের অক্টোবরের শুরুতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের যোদ্ধাদের হামলা ইসরায়েলকে যুদ্ধে টেনে নিয়েছে। মুখে ফিলিস্তিনের জন্য শান্তির কথা বললেও মেলোনির ভাষায় একটি ফাঁদে পা দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি যোদ্ধাদের এই ফাঁদ কাজে দিচ্ছে বলেও মন্তব্য করেন ইতালির প্রধানমন্ত্রী। আর ইতালি যে ইসরায়েলের হাত ছাড়বে না সে কথাও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন কট্টরবাদী মেলোনি। G7 এর নেতারা গাজা ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানায়নি কেন, এমন প্রশ্নের জবাবে তেল আবিবের প্রতি রোমের সমর্থন ব্যক্ত করেন তিনি। ইসরায়েলের কাছে অস্ত্র বেচে লাখ লাখ টাকা আয় হয় ইতালির। পরিসংখ্যান সংস্থা আইস্ট্যাট জানিয়েছে গেল বছরের শেষ 3 মাসে ইসরায়েলের কাছে $23 লাখ অস্ত্র বিক্রি করেছে রোম। কেবল 2023 সালের ডিসেম্বরেই ইসরায়েলের কাছে 13 লাখ ইউরো সমমূল্যের অস্ত্র বিক্রি করেছে মেলোনির সরকার। এটা 2022 সালের একই মাসে ইসরায়েলের কাছে বিক্রি করা অস্ত্রের চেয়ে 3 গুণ বেশি। যুদ্ধের নামে সাধারণ ফিলিস্তিনিদের হত্যার উৎসব করছে ইসরায়েল। তাদের যুক্তি, নিজেদের আত্মরক্ষায় এমন পথ বেছে নিয়েছে তেল আবিব। তবে ইসরায়েলের তথাকথিত আত্মরক্ষার এই লড়াইয়ে বলি হয়েছে অন্ততপক্ষে 37,000-এর বেশি ফিলিস্তিনি। যদিও রোববার ইসরায়েলের সেনাবাহিনী কৌশলগত যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে, তবে এর আগেও বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে বারবার তা ভঙ্গ করেছে ইসরায়েলি বাহিনী। দীর্ঘ 8 মাস ধরে 4 দিক থেকে ঘিরে গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। সমালোচনা তো দূরে থাক, বেশ কয়েকজন পশ্চিমা নেতা উল্টো ইসরায়েলের সমর্থনে এগিয়ে এসেছেন বারবার। যদিও ধীরে ধীরে ইউরোপের বিভিন্ন দেশের জনমত বদলেছে। খোদ ইতালিতেও ফিলিস্তিনের সমর্থনে মিছিল হয়েছে, ওঠানো হয়েছে ফিলিস্তিনের পতাকা। কিন্তু তারপরও বিশ্বমঞ্চে দাঁড়িয়ে ইসরায়েলের পক্ষেই কথা বললেন ইতালির প্রধানমন্ত্রী। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।